ছিল না, আমরা সেখানে দেখতে পেলাম একেবারে ধর্মতলা চত্বরে যেভাবে আপনাদের পতাকাকে লাথি মেরে পুড়িয়ে এবং তাকে থুতু ফেলা হলো, কি বলবেন? তিরঙ্গা নিয়ে বিজেপি মিছিল করছে, যে তিরঙ্গাকে আসলে আরএসএস স্বাধীনতার বহু বছর পর্যন্ত মান্যতা দেয়। এখন নিজেদের স্ট্র্যাটেজি, নিজেদের এজেন্ডাকে হচ্ছে চরিতার্থ করার জন্য ভারতবর্ষের পতাকাকে হচ্ছে ব্যবহার করছে। আর রইল পরে বামপন্থীদের মানে পতাকায় একেবারে ডিওএফআই, এসএফআই, সিপিআইএম এর পতাকায় যা যা করেছে, নিজেদের চরিত্র, নিজেদের মানে আদর্শগত যে মানে ভীতি আমাদের প্রতি, সেটা ওরা হচ্ছে দেখিয়েছে। তার সাথে সাথে সুকান্ত ভট্টাচার্যের ছবি দেওয়া একটা পতাকা, তাতে হচ্ছে কি জুতো ঝুলিয়ে ওই তারের ওভারহেডে ঝুলিয়ে দিচ্ছে। যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলছে, দেশপ্রেমিক বলছে, এই দেশের মানে স্বাধীনতার পিছনে, এই দেশের লড়াইয়ের পিছনে যাদের আসলে মানে অবদান আছে, তাদেরকে এইভাবে অবমাননা করে আবারও প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি কোনোভাবেই, আরএসএস কোনোভাবেই এই দেশের হচ্ছে গিয়ে রাষ্ট্রবাদী দল হতে পারে। প্রতিবাদী দেখা যাচ্ছে, আজাদি স্লোগান দিলে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে কঠিন শাস্তির বিজেপি আজাদি মানে বোঝে? এটা প্রশ্ন বিজেপির নেতাদেরকে প্রশ্ন করছি। যদি আমি স্লোগান দিই যে ভুকমারি সে আজাদি, হ্যাঁ বললে কি আজাদি, না বললে কি আজাদি, ভুকমারি থেকে আমি আজাদি চাইতে পারি না? ভারতবর্ষের মতো একটা দেশে, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমি মানে মানে ভুকমারি থেকে আজাদি চাওয়াটা আমার অপরাধ? আমার নিজের হ্যাঁতে হ্যাঁ বলা, নাতে না বলা, এই যে মত প্রকাশের অধিকার, সেটা আমার অপরাধ? তাহলে কালকে বিজেপির মিছিলে আজাদের স্লোগান দিয়েছিল, তারা না বুঝে দিচ্ছে, তার মানে বোঝে না। শুধুমাত্র হচ্ছে গিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে বলে এই অসভ্যতা বর্বরতা বিজেপি করছে। এই যে 24 তারিখ যা ঘটনা ঘটলো, সেই পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন যে সবটা শুক্রবারীরা করেছে, অর্থাৎ নাম না নিয়ে সংখ্যালঘুদের যেভাবে আক্রমণ করছে। সংখ্যালঘুদের উপর আক্রমণ 2014 সালের পরে এই কেন্দ্রের সরকারে বিজেপি আসার পর থেকে করছে। যাদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে ওই ঘটনায় হচ্ছে গিয়ে মানে অংশগ্রহণকারী বলে বা হামলাকারী বলে আমরা দেখেছি। এরকমও হয়েছে, পায়ে 3টে প্লেট লাগানো, আজকে প্রেসিডেন্ট থেকে নামতে নামতে বলছে যে আমি ওখানে ছিলাম না। একজন মানে রাস্তা পরিষ্কার করেন, সে ওই মানে টোটালটার মধ্যে কোথাও ছিল না, তাকে শুধুমাত্র ফোকাস করে ম্যানমার্কিং করে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে। তার কারণ হচ্ছে যে সে হচ্ছে ধর্মের সংখ্যালঘু। এই আজকে দাঁড়িয়ে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, এরপরে মানে রিলিজিয়াস মাইনরিটির উপর আক্রমণ করেছে, লিঙ্গুইস্টিক মাইনরিটির উপরে, দলিতদের উপরে দিনের পর দিন হচ্ছে গিয়ে আক্রমণ করে এসেছে বিজেপি। তারপরে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে যারা ধর্মে হিন্দু তারা হচ্ছে বেঁচে যাবে। ওরা এতদিন ধরে মুসলমানদের উপর আক্রমণ করেছে, দলিতদের উপর আক্রমণ করেছে, একেবারে পিছিয়ে থাকা অংশের যে সকল মানুষ তাদেরকে এগোতে না দেওয়ার জন্য তাদের উপর আক্রমণ করছে। রোহিত ভেমুলাকে হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মেরে ফেলেছিল কিন্তু আরএসএস, দ্যাট ওয়াজ আ ইনস্টিটিউশনাল মার্ডার। তাহলে যারা এই ধর্মের নামে বলছে হিন্দু রাষ্ট্র বানাবে, যারা আসলে হিন্দু ধর্মের মধ্যে, দলিতরা তো হিন্দু, তাহলে দলিতদের মারছে কেন? দলিতদের তাহলে মারছে কেন? বিজেপি জবাব দিক, বিজেপি উত্তর দিক। সেই উত্তর এখনো পর্যন্ত বিজেপি আরএসএস দিতে পারছে না। ওরা আসলে কোনো মানে গরিব মানুষের দল না, ওরা হিন্দুদেরও দল না, ওরা শুধুমাত্র সেই কর্পোরেট দালালদের দল যাদের পকেটে পয়সা আছে, যাদের মানে গালে চুমু খেলে, পায়ে চুমু খেলে, হাতে পায়ে চুমু খেলে ওদের হচ্ছে গিয়ে দলটার ফান্ডিং হয় যাতে ওরা ইলেকশনে লড়তে পারে। দিদি বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী হলেন, তিনি 2018 থেকে 2024 সাল পর্যন্ত কয়লা মন্ত্রী ছিলেন, তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে একটা দেখো, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়েছে, এই যে কথা এমন ঠিক। আমরা কিন্তু শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের জন্য যন্তর মন্তর থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আন্দোলন করিনি। আমরা বলেছিলাম এই যে করাপ্টেড শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা আসলে একদম মানে যে পরিসর আসলে আমরা জানতাম শিক্ষার আঙিনায় মানে সাধারণ ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে শিক্ষার আলোতে, শিক্ষার আঙিনায় এসে, সেইটা আসলে সংকুচিত হচ্ছে। মানে আমার তোমার পকেটে পয়সা থাকলে তুমি আমি পড়তে পারবো, না হলে পারবো না। কোয়েশ্চেন পেপারটা তার এমনি এমনি লিক হয়নি, কোয়েশ্চেন পেপারটা পয়সার বিনিময়ে লিক হয়েছে। সেই পয়সা কারা দিচ্ছে? 10 টাকার বিনিময়ে তো কোয়েশ্চেন পেপার লিক করে। তার মানে গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনা করার অধিকার দেবো না। তার বাড়িতে বাবা মার কাছে ব্যাংক ব্যালেন্স নেই, সেই জন্য তাকে পড়তে দেবো না। তার বাবা চাষি বলে তাকেও হচ্ছে কি চাষি হতে হবে, চাষির ছেলেকে ডাক্তার হতে দেবো না। এদিকে বড় লোকের ছেলেকে, কর্পোরেটের ছেলেকে পড়াশোনা না করে সার্টিফিকেট দিয়ে দেবো, সাম্মানিক হিসাবে ডিলিট দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কারণ তাদের কাছে পয়সা আছে। এই যে করাপ্টেড শিক্ষা ব্যবস্থা দিনের পর দিন হচ্ছে গিয়ে ইমপ্ল্যান্ট করা হচ্ছে গোটা ভারতবর্ষের শিক্ষা প্রাঙ্গণে, শিক্ষার আঙিনায়। আমাদের লড়াই আসলে তাদের।